ওরে ও খাজা বাবা, ওরে ও ল্যাংটা বাবা, রোজ হাসরে দেখবে তোমায় কোন বাবা। খালি শুনলে হবে না, আমল করতে হবে ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ পাক রাতের বেলা নেমে আসেন কোন বারে? বুঝতে হবে, প্রতি রাতে। আজকেও আসবে, আজকেও আসবে। এই যে রাত গভীর হয়েছে, আল্লাহ আসবে। আসার পরে দেখবে বান্দারা ওয়াজ করতেছে, এক বান্দা ওয়াজ করে, আরেক বান্দা ওয়াজগুলো শুনে মনে মনে কি চায়। আল্লাহ কয়, বান্দা মনে মনে তুমি যা চাও আমি আল্লাহ তোরে তাই দিয়ে দেই। মারহাবা। এজন্য বলেন তো, আল্লাহর কাছে চাইবো নে খাজার কাছে নে মাজারের কাছে? আচ্ছা বলেন তো, ওই মাজারে মুসলমানরা যায় কে যায় না? আমার বাড়ি বগুড়া যায়, মস্তানগড় আছে, মাঝে মাঝে আমি সেখানে যাই। হাইরা আল্লাহ, বড় বড় চটালা সালাওয়ালা জিলাপি বাবা আছে, কেউ বা ন্যাংটা বাবা, কেউ বা চটালা বাবা। এই চটালা বাবা ন্যাংটা বাবার কাছে মুসলমানেরা যায়, টাকা দেয়, পয়সা দেয়, খাবার দেয়। দেওয়ার পরে ওই সমস্ত ন্যাংটা বাবার কাছে দোয়া চায়। যেই বাবারা 3 মাস 4 মাস 6 মাস পর গোসল করে, জীবনে একক তো নামাজও পড়ে না, এরকম ল্যাংটা বাবা আছে না নাই? ওরে ও খাজা বাবা, ওরে ও ল্যাংটা বাবা, রোজ হাসরে দেখবে তোমায় কোন বাবা। রোজ হাসরে দেখার মতন কোন বাবা নাই। একমাত্র তোমাকে আমাকে রক্ষা করবে সেই রব, যেই রব ছাড়া তোমার আমার কোনো গতি নাই। ভাইজান গো, কি দিয়ে বুঝাবো? এই মুসলমান সেই মাজারে গিয়া আমি কত মাকে দেখেছি, কত বোনকে দেখেছি। ওই মায়েরা বোনেরা মস্তানগর মাজারে গিয়া মাটি নেয়, হাতে এরকম করে মাটি নেয়, নেওয়ার পরে পেটের থেকে কাপড় তুলে এই মাটিগুলো পেটে মোছে আর বলে, দে বাবা দে, একটা সন্তান দে। বলেন তো, সন্তান দেওয়ার মালিক আল্লাহ না মাজার? পেটে ঘষে আর বলে, বাবা দে, একটা সন্তান দে। আল্লাহ কয়, কানা রে কানা, চোখে কি দেখিস না, কোরআন কি খুলিস না? কোরআনটা খোল, একটা বার কোরআনটা পড়। আমি আল্লাহ কোরআনের মধ্যে সুন্দর করে বলেছি, বান্দা আমি আল্লাহ যাকে ইচ্ছা একটি সন্তান দেই, যাকে ইচ্ছা দুটি দেই, যাকে ইচ্ছা একসাথে দুটো দেয়, আর যাকে ইচ্ছা আমি কোনো সন্তান দেই না। ওই মাজারের কাছে, পীরের কাছে গিয়ে তোর কোনো লাভ হবে না। সন্তান যদি চাইতে হয়, সন্তান যদি পাইতে হয়, আমি রব্বে ডাক দে, আমি আল্লাহ তোরে ডাক দিব, আমি আল্লাহ তোরে ডাকবো, তোর ডাকে আমি সাড়া দেব। ভাইরা আমার, কেমনে করে বুঝাই রে? ইব্রাহিম আলাইহিস সালামের নবীর নাম কে না শুনেছে? 80 বছর বয়সে আল্লাহর কাছে দোয়া করলো, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ গো আমার একটা সৎ সন্তান দাও, আল্লাহ গো আমার একটা নেক সন্তান দাও। 80 বছর বয়সে আল্লাহ পাক ইব্রাহিম নবীর দোয়া করে ছোট্ট সন্তান ইসমাইলকে দান করলেন। আচ্ছা বলেন তো, ইব্রাহিম নবী 80 বছর বয়সে আল্লাহর কাছে দোয়া করে যদি সন্তান পেতে পারে, আল্লাহকে ডাকলে সেই আল্লাহ আজও আছে না? না। ওই আল্লাহ আমার তোমার ডাকে সাড়া দিবে কি না? কিন্তু খালি হুজুরের দোষ দেয়। হুজুর কি দোয়া করেন, কি দোয়া করেন, মাসে মাসে টাকা দেয়, মাসে মাসে বেতন দেয়, কি দোয়া করেন, দোয়া কবুল হয় না কে? নিজে যে হারাম খায়, নিজে যে মিথ্যা কথা বলে, এটার কোনো কথা নাই। ওই ইউনুস নবী মাছের পেটে পেলেন কত যাতনা, ইব্রাহিম আগুনের মাঝে আল্লাহকে ভুলল না। তাদের দোয়া শোনেন আল্লাহ, ওদের কেন শোনে না? দোয়া করা আজও শিখলাম না, হাই গো, দোয়া করা আজও শিখলাম না, হাই গো, দোয়া করা আজও শিখলাম না। হাত তোলে কেউ তোলে না, কানিয়ে কত ফেদ না, যুদ্ধ জিহাদ শত শত, তর্ক বাহাজ কতই না। মোনাজাতের মানে আজও হাদিস পড়ে জানলাম না, দোয়া করা আজও শিখলাম না, হাই গো, দোয়া করা আজও শিখলাম না। ঠিক না বেঠিক? এই হাত তোলা নিয়ে মারা ভাই আছে না নাই? একদল কয়টি হাত বাঁধো, আরেক দল কয় এর উপর বাঁধো, আরেক দল কয় মোনাজাত চলবে, আরেক দল কয় চলবে না। এরকম মারামারি কাটাকাটি আছে না নাই? কে কোন দল কোনো দেখার বিষয় নাই। তবে আজকের এই মাহফিল থেকে সবার কাছে একটা আহ্বান জানায় যায়, বন্ধু গো, সবার কাছে একটাই আমি কথা বলে যাই, কে কোন দল করেন দেখার বিষয় নাই। তবে এই বাংলার জমিনে একটা বারের জন্য কোরআনের আইন কায়েম হোক, এই কোরআনের আইনটা সংসদে চালিয়ে যাক। কারা কারা চান দুটি হাত তুলে একবার আল্লাহকে দেখায় দেন। ইল্লাহি তাকবীর।